অনেক দিন আগেকার কথা। যোগীপুর নামক এক গ্রামে এক গরিব পরিবার বসবাস করত। সেখানে ধীরেন নামে এক চাষি তার স্ত্রী ও দুই কন্যা শ্যামলী আর নির্মলাকে নিয়ে খুব কষ্টে শিষ্টে দিন কাটাতো। কই গো গিন্নি, সূর্য যে মাথার ওপর উঠতে চললো, তোমার হলো? এই তো হয়ে গেছে। এই পুটলিতে দুটো মুড়ি আর একটু আখের গুড় বেঁধে দিয়েছি, এই নাও। হ্যাঁ গো, আমার শ্যামলী ও নির্মলা মা কই? তাদের তো দেখছি না। শ্যামলী, ও তো পুকুর ঘাটে বাসন মাজতে গেছে। এ হলো শ্যামলী। শ্যামলীকে দেখতে যেমন সুন্দরী, তেমনই সে সমস্ত কাজ খুব সুন্দর করে গুছিয়ে করতে পারে। ওয়ো শ্যামলী, তুই যে দেখছি দিন দিন আরো সুন্দরী হয়ে যাচ্ছিস রে। যার ঘরে যাবি তার ঘর যে একেবারে আলো করে থাকবি রে। দূর, তুমি যে কি বলো ঠাকুমা, আমার বাসন মাজা হয়ে গেছে, আমি এখন আসি কেমন? তা হ্যাঁ রে শ্যামলী, তুই তো এত সুন্দর করে সব কাজ করিস। আর তোর ওই যমজ বোন ওই নির্মলার কি খবর রে? ও ভালো আছে ঠাকুমা, বাড়িতেই আছে। আচ্ছা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এখন চললাম। এই কথা বলে শ্যামলী সেখান থেকে চলে যায়। ওদিকে তখন আচ্ছা নির্মলা, তুই কি মেয়ে বলতো? এত বেলা হয়ে গেল, এখনো শুয়ে আছিস যে? বাবা মাঠের কাজে বেরিয়ে গেল, শ্যামলী পুকুর ঘাটে বাসন মাজতে গেছে। তুইও তো বাড়ির কিছু কাজ করতে পারিস। তুমি তো জানোই মা, আমি কিছুই করতে পারি না। না আমাকে দেখতে ভালো, না আমি শ্যামলীর মতো কোনো কাজ গুছিয়ে করতে পারি। হ্যাঁ, তাই শুধু তুমি জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াও আর বেলা পর্যন্ত ঘুমাও। আচ্ছা, গুছিয়ে কাজ করতে না পারিস, শেখার চেষ্টাটুকুও তো করতে পারিস। এই কথা বলে নমিতা ঘর থেকে বেরিয়ে দেখে ততক্ষণে শ্যামলী উঠানে এসে দাঁড়িয়ে আছে। তুমি নির্মলাকে শুধু শুধু কেন বকছো মা? থাক না, ও শুয়ে আছে। আমায় বলো কি করতে হবে, আমি করে দিচ্ছি। এই যে ওকে এত ভালোবাসছিস, এতে কি ওর ভালো হচ্ছে? দুদিন পরে তো ওকেও পরের ঘরে যেতে হবে নাকি? সে তখন ও সব কাজ ঠিকই শিখে যাবে মা। বুঝি না বাপু, তোর যা ইচ্ছে তাই কর, আমি রান্নাঘরে চললাম। ও নির্মলা, আমার ঘরের বাসি কাজ সব হয়ে গেছে, পুকুরে চান করতে যাচ্ছি, তুই যাবি? এই কথা শুনে নির্মলা ঘর থেকে বেরিয়ে আসে। তারপর গামছা কাঁধে নিয়ে শ্যামলীর সাথে পুকুরের দিকে চলে যায়। আচ্ছা শ্যামলী, আমরা তো যমজ বোন, তাই আমাদের বয়সও সমান। সেখানে তুই সারাদিন কত কাজ করিস আর আমি মাঠে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াই, এতে তো রাগ হয় না? কেন রাগ হতে যাবে? তোর যা ভালো লাগে তুই তাই করিস। আর তুই তো আমার নিজের বোন, তোর উপর রাগ করতে পারি? আমিও তোকে খুব ভালোবাসি রে, তোকে দেখতে এত সুন্দর, সবাই তোকে ভালো বলে শুনে আমারও খুব আনন্দ হয়। জানিস, তোর উপর আমার একটুও রাগ হয় না। এইরকম নানান গল্প করতে করতে তারা পুকুরে চান করতে চলে যায়। তারপর মনের আনন্দে বেশ কিছুক্ষণ সাঁতার কেটে ডুব দিয়ে তারপর তারা বাড়ি ফিরে আসে। তখনই ধীরেন বাড়ি ঢুকে বলে, ও নির্মলা, খুব জল তেষ্টা পেয়েছে, এক ঘটি জল দে তো মা। তুমি এই খাটিয়াতে বসো বাবা, আমি এক্ষুনি জল এনে দিচ্ছি। এই কথা বলে নির্মলা দৌড়ে ঘরের ভেতর চলে যায় আর শ্যামলী জামা কাপড়গুলো শুকোতে দেওয়ার জন্য চলে যায়। তারপর নির্মলা এক ঘটি জল নিয়ে দাওয়া থেকে উঠোনে নামতেই হাত থেকে জলের ঘটিটা পড়ে যায়। তেষ্টায় গলা শুকিয়ে যাচ্ছে, একটু জল চেয়েছিলাম, সেটুকুও তুই ঠিক করে আনতে পারলি না, ফেলে দিলি। কোন ভরসায় আমি তোকে বিয়ে দিয়ে পরের ঘরে পাঠাই বলতো? এমনিতেই তো তোকে কেউ পছন্দ করছে না। বাবার মুখ থেকে এই সমস্ত কথা শুনে নির্মলা বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের দিকে চলে যায়। তারপর জঙ্গলে পৌঁছে একটা গাছের তলায় সে মন খারাপ করে বসে থাকে। আর তাকে দেখতে পেয়ে, কি গো মেয়ে, কি হয়েছে তোমার? এমন মন খারাপ করে বসে আছো? আজ গাছেদের সঙ্গে কথা বলছো না, পাখিদের সঙ্গে খেলা করছো না, প্রজাপতিকে দেখে হাসছো না, কি হলো? কে তুমি? আর তুমি জানলে কি করে আমি রোজ গাছেদের সাথে কথা বলি, পাখিদের সাথে খেলা করি, আমার প্রজাপতি দেখতে খুব ভালো লাগে? জানি গো জানি, এই জঙ্গলে কে কি করছে
তা আমি সব দেখতে পাই, সব জানি। তাই বুঝি তুমি এই জঙ্গলেই থাকো? কই, আমি তো তোমায় দেখতে পাইনি কোনো